তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে সবাই রাম রাম। তো আজকে আবার আই ফেললাম আর একটা নতুন সানডে ব্লগে। তো আজকে সানডে ব্লগটা একটু স্পেশাল করতে চাইতাছি, দেখি কিটা স্পেশাল করুন যা। আজকে কলেজে ব্লগই করুম, কলেজে যামু, এদিকে কলেজে ব্লগ করুম। আজকে ব্লগ হইব, কলেজও গিয়ে আসি কি তো হইব আমিও জানি না। তো আমি মানে ডে টাইম দেখাইতে থাকতাম, ডে না টাইম টু টাইম আমি দেখাইতে থাকতাম। তো এক্ষণে রেডি হয়েছি, এত প্রচন্ড গরম লাগতেছে, মানে গরমের লেগা পালাগান ওদের উপর ফ্যান চালাই রাখছি, এমনি ড্রেস পরে রাখছি, এরপরে গরম লাগতেছে। এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি গা। মা গেছে পুকুর পাড়ে মাছ ধরার লেগে বসি দিয়া, কিন্তু বসি অনেকে তো চিনো, বসিতে মাছ ধরতে গেছে। আমি গেছি না আলিশা বানামি করে, মা আমার কইছিল জালে যাওয়ার লেগে, তো আমি গেছি না, একটু আলিশা বানামি করে গেছি না। তখন রেডি হয়ে রইছি, আজকে যাবো কি এর লেগা, মেজর যে সাবজেক্ট, ওই সাবজেক্টের একটা এক্সট্রা একটা ইয়ে আছে, পিসি, নাম হইলো পিসি, পার্সোনাল কমিউনিকেশন। তো ওই এক্সামটা এক হইলো, আমি ওই এক্সামটা দিতে পারছি না, একটা কারণে আমি এক্সামটা দিতে পারছি না। আর দ্বিতীয়ত ম্যামে গ্রুপে, স্যারে গ্রুপে কইয়া দিছে যে যারা যারা এক্সামটা দিছে সবারই নাম্বার কম উঠছে, তো আজকে একটা ক্লাস আছে, এই ক্লাসটা অ্যাটেন্ড করলে এই অ্যাটেন্ডেন্স একটা নাম্বার দিয়ে দিব, সবাই পাস করবো। তো আজকে জামু স্যারলেও কথা কমু, মানে কি জানি করে। এটার লেগে কোনো ফাইনাল এক্সাম হইতো না, ইন্টারনাল লোকে যেটা হইছে, টিক মার্ক একটা এক্সাম হইছে, এটা ওই ফাইনাল এক্সাম। মানে স্যারের লগে যামু, দেখা যাক স্যারের যেমনি হোক রিকোয়েস্ট করুন যে স্যার আমার অসুবিধার লেগে আমি দিতে পারছি না এক্সাম, আমারে এক্সামটা যেমনি ফাঁস করানোর ইয়ে করেন। মানে স্যারে বাইবা লইব না অ্যাসাইনমেন্ট লইব কিতা করবো জানি না। এরপর যে মুহে যদি লগে লগে যদি বাইবা ল, তো কিচ্ছু কইতে পারতাম না। ডাব্বা এমন খালি মানে স্যারের কাছে রিকোয়েস্ট করে আমি করতে পারি, স্যার ফার্স্ট করাই দিন। দেখা যাক স্যারের লোকে কথা কম, তো কিতা হচ্ছে দেখা যাক। তখন আমি রেডি রেডি হইছি, ওখানে কলেজে যাবো। ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো। স্পেশাল গরম করলাম আজকে, একটু মুডটা একটু অন্যরকম আছে, স্পেশাল গরম। আজকে কোনো কাজ টাজ নাই, তো স্পেশালটা গরম, তোমরা দেখতে থাকো। তো এখনো মাও বাড়িতে নাই, তো দরজাটা তো বন্ধ করতে হইব, দরজা টরজা সবকিছু লাগাই যাইতে হইব। আর আরেকটা জিনিস তোমরা দেখাইতাছি, ওই দেখো বাবা আরেকটা মোবাইল কিনছে বাবার লিগা। আগের মোবাইলটা এইটা ঠিক করে আনছে। আগের মোবাইলটা কি হয়েছে জানো না, আগের মোবাইলটা ফোন করলে ফোন ঢোকে না, নেটওয়ার্ক ডিস্টার্ব করে। আর অটোমেটিকলি সুইচটা, এই যে আমরা যেন মোবাইলের সুইচ দিক লক না থাকলে অটোমেটিকলি এমন অন হয়ে থাকে, অটোমেটিক অন হয়ে থাকতো, মানে টিপ দিলে, সুইচ টিপ দিলে কোনো কাজ করতো না। তো কালকে মোবাইলটা ঠিক করে আনছে, অনেক পুরানো হয়েছে, তো 7-8 বছর উর্ফ হয়ে গেছে গা। তো কালকে এই মোবাইলটা আনছে, 14,000 টাকা লাগছে। স্যামসাং এর আনছে বাবা, আগের মোবাইলটা স্যামসাং আছিল, ওটা চালায় মজা পাইছিল, স্যামসাং এর মোবাইল আনছে। তো এখন আর বাইরে থেকে আর দেরি করে লাভ নাই, আমার স্পেশাল জিনিসটা। আসলে এটা কোনো স্টাইল করানোর লিগে নেই না, সবাই মনে করো স্টাইল করানোর লিগে নেই। আসলে সত্যি কথা যেটা, রাস্তার মধ্যে ধুলাবালি বেশি, তো এটা চোখে দেওয়া রাখলে, আমার অনেক সময় এমন রয়েছে, অনেক ফুকা টুকা বা অনেক কিছু চোখের মধ্যে পড়ছে, চোখের মধ্যে অসুবিধা হয়েছে। তো এই লেগে আমি সানগ্লাসটা দেওয়া যায়। আবার মনে করো না স্টাইল করতাম যাই, এটা গুলো এমনি দেওয়া যায়, ছাইও গেলাম, তোমরা আবার এমন মনে করো না। আসল হইলো সানগ্লাসের, আসল হইলো মানে কোনো ধুলাবালির থেকে বাঁচন, কোনো ফুকা টুকা ফরনের লিগা বাঁচন, বিশেষ করে রাত্রে বেলা। তো এটা তো রাত্রে লিগা না, দিনের বেলার লিগা। তো এই লেগে আমি সানগ্লাসটা লই, যেন ফোকাটা রেখা দিই বাইক, ওইটা সেটা ইয়ে করুন। তারপরে হইলো হেলমেট, এটা গেলাম সবাই ইউজ করবা, তোমরা গেলাম হেলমেট ছাড়া বাইক চালাইবা না, কইলাম কইয়া দিই ভালো ভালো কইয়া দিক, কারণ ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। তো এই হইলো আমার জানুটা, জানুটারে কবে ধরে সানটানও করাই না। এক তো বৃষ্টির দিন, বৃষ্টির দিনের লেগে লেগে বইরা জায়গা থেকে সানডা করাই না, সানডা করামো আবার। আর দুই একদিন বৃষ্টিটা ভালো করে হইয়া লোক, বৃষ্টিটা এখনো, বৃষ্টির একটা যখনও কমছে না, ডেলি ডেলি বৃষ্টি হইতেছে। বৃষ্টির লেগে ফেঁকের লেগে ধুয়ে দিতেছে, মানে বইরা দিতেছে সাইকেলটা, ধুল বালি পড়তেছে শুধু। এই লেগে জানুটার একটু ইয়ে করতেছি না। এটা আমার জানু 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 জানু, এটা ছাড়া কিছু সই দেখি না, এটা ছাড়া ফাউটি তো অসুবিধাও, বুঝতেছ তোমরা কিটা কইতাছি। তখন সবাই থাকে হেলমেটটা, মা গো মা, তারপরে এটা
কেমন লাগতেছে? ও হিরো হিরো, দেখ কেমন লাগে। তো আবার দেখা হইতেছে কলেজে গিয়ে, দেখতে থাকো। তোর যাই জন্য মানে এত স্টুডেন্ট করতে আইছে। সবজি বাইরে আর কয়দিন পরে সবজি শেষ, সবজি সবজি আমরা সবজিও করে একটা ক্লাসে আছি, একটা সাবজেক্টে লেগে আমরা গুলো সবজি একলো করতে পারি না। তো হ্যাঁ সময় কলেজের ক্লাসের থেকে শুরু করে সেটা এরপর আর মানে ভিডিও করতাম পারতাছি না। এত বৃষ্টি ভিডিও করাম কেমনে? তোমরা জানোই বৃষ্টি অটোমেটিকলি মানে কুম্বালা নামতেছে, কোনো শিউর নাই, কদ্দুর আয়ে কদ্দুর যা, কদ্দুর আয়ে কদ্দুর যা। তো এরপরে কলেজের ক্লাসের থেকে বাইরে এমনি দিনও মেঘলা করে লাগছে, এলাকা তাড়াতাড়ি বাড়িতে আই পড়ছি, এর মধ্যে ভিডিও করছি না। তো বাড়িতে এসে হেঁটে একটু ঘুমাইছিলাম, ঘুমের থেকে ওটা সেটা এখন আশ্রমের দিকে আইসি। আশ্রমে এসে তেও আইসে, কারণ আমরা দুজন তো একলগে তাই বন্ডিং থাকে, আমি না আইলে তে আইতো না, তে না আইলে আমি আইতো না। তখন আশ্রমে আইসি, এর মধ্যে আর তোমরা ভিডিওটা দেখাইতে পারছি না, সরি। তখন আশ্রমে আইসি, আর আশ্রমে তো জানো কাজ চলতেছে। আর একটা ভিডিওতে তোমরা দেখাইছিলাম নিচের জায়গাটা, তখন উপরে মোটামুটি রোডের কাজ হয়ে গেছে গা। তখন আমরা আশ্রমের নিচে দাঁড়াই দিয়েছি, আমার উপরে আশ্রম, এদিকে রাস্তাটা দিয়ে উঠছি, হ্যাঁ একটা রাস্তা আছে, তোমরা আইলে কই পারবা, তোমরা আইও না আইলে না জানতাম। আমার ভিডিও দেখে আয়ো, এটাই কইতেছে, আগেও কইছি তোমরা আয়ো, আমরা আশ্রম আয় দেখা যাই, আমরা হরিদুল আশ্রম। তখন চলো দেখামো রোডের কাজটা করতে রয়েছে, চলো চলো চলো। ডালাইয়ের কাজটা আরো কয়েকদিন আগে হয়ে গেল বলে, বৃষ্টির কারণে ডালাইটাও মানে হইতেছে না, রোডের কাজটা কমপ্লিট হইতেছে না। আর এখন তো রাত্র হয়ে গেছে, একটু দেখো আমি লাইটটা জ্বালাই দিতেছি, এখন আমার সে আর দেখা জানি দেখা যাচ্ছে এদিক থেকে, ঠিক আছে দেখতে থাও। ওই দেখো ডালাই উডনের লেগে সিঁড়ি বানাই লাইছে, এলো মেস্তুরি হেডটা। রাত্রেবেলা দেখাইতেছি তো, একটু দেখা বুঝ যাবে। ডর লাগে, ডর, এত ডর লাগে। উফ, ওইটা তো দেখতেছো, এটা হলো সোলার লাইট। আর এই যে গাছটার আমডি, এই আশ্রমের গাছটার আমডি, বৃষ্টির সময়, আর এই কিছুদিন আগে বড় তুফান হয়েছিল, দেখো তুফানের সময় বাইঙ্গা সবজি আম শেষ, শুধু না এই ডাইলাটা 2-3টা আম আছে। আর এই আমডি সবজি আমি খাইছি, আর খাইছি, আর কেউ খাইছে না। আর রোডের গাছ মোটামুটি হয়ে গেছে, দেখো নি জানি মোটামুটি কমপ্লিট। আর 1-2 দিন করলে মোটামুটি হয়ে যাবো গা। আর এই যে এইটা মধ্যের জায়গাটা খালি, এটা হইলো মানে যেন লোকনাথ বাবারে মানে মূর্তিটা যেখানে বয়ান হইব, তো এটা উষা কইরা এমনভাবে করবো। আর একটা ভিডিওতে তোমরা দেখামো, এটা যখন করবো আগে এই কাজটা শেষ হইব, মঠের মতো একটা বানাইবো, ওইতে ভালো করে করতে পারে, আমি তো জানি না। তখন আর একটা ভিডিও করে দেখামো, কারণ ছাদরা হয়ে আসলে তারপর ছাদের সব কিছু খুললে তারপর ওই সেটটা করবো। তো সাইডের থেকে ঘুরে দেখাইতেছি, দেখো ওফ কি সেরা লাগে। আর ওই তো আমরা দুর্গা মার মণ্ডপটা, ওইটা উপরের থেকে কেমন লাগে, নিচের থেকে কেমন লাগে, আর উপরের থেকে কেমন লাগে। এখন তো রাত্রেবেলা তবু সুন্দরী লাগতেছে, খালি লাইটটা নাই দিকা। দিনের বেলা হইলে আরো সেরা লাগলো। আর বাতাসটা কি বাম্পার বাতাস, এই জন্য এত সুন্দর বাতাস, আর লাইটটা লেগে এদিকে আরো দেখা যাচ্ছে, আরো সুবিধা হইতেছে। আর এখন তো যে গরমের দিন, এনে যদি মানে একটা বিছনা ফাইতে ঘুমাইতে একটা আরাম, ফ্যানও লাগতো না, এসি তো ওই দেখো এদিকে জানি দেহ নি জানি দেখা জানি অন্ধকারে কি হয়েছে। আর আকাশটা দেখো মেঘলা মেঘলা, এখনো মেঘলা হয়ে রয়েছে, ওই দেখো কি মেঘলা হয়ে রয়েছে। আর আমরা যে আশ্রমের এই গাছের আমডি সবচেয়ে স্বাদ, এনো একটা গাছ, ওইখানে একটা গাছ, এদিকে একটা গাছ, এই গাছটা হলো সবচেয়ে স্বাদ। আমডি এমন 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 ছোট ছোট হইব, এত মিষ্টি, না খাইলে কই তার না, অবশ্য তোমরা খাইলে কই তার লাগে। তোমরা তো জানো কাজের ব্যস্ত থাকি লেগা, মানে কোনোখানে যাইতেও পারি না। অবশ্য যেদিকে গেছি তোমরা তো দেখাইছোই। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওর কোন জায়গাটা ভালো লাগছে অবশ্য কমেন্টে জানাইবা। তো এই ভিডিওটা আর বেশি লম্বা করি না, আইতাছি আবার সামনে রবিবারে ভালো একটা কিছু লইয়া।
আমরা চেষ্টা করুম। আর তোমরা অবশ্যই আশ্রম আইবা এটা দেখে যাবা। আমরা আশ্রম আইবা কইলাম, তোমরা এত কই তোমরা আইতারো না, একদিন আয় ঘুরে দিলেও পারো, কতক্ষণ একটু ঘুরতে যাও, আমরা আশ্রমটা তো খারাপ না, দেখা যায় টিলার উপরে তো। যাও হোক, দুর্গা মা আছে, তোমরা তো দুর্গা মা সবসময় দেখতে পারো না, যে সময় পূজা এ বাসন্তী পূজা বা এমনি দুর্গা পূজার সময় ওই সময় দেখো, আমরা কিন্তু দুর্গা মারা ডেলি দেখতে পারি, একদিন এসে দেখা যায়। যদি তোমরা অ্যাড্রেসটা জানতে চাও তোমরা আবার করে দিতেছি অ্যাড্রেসটা, আমরা লোকনাথ বাবার অ্যাড্রেসটা। তোমরা রাস্তা মাত্র নিশ্চয়ই সবাই চিনো, রাস্তা মাত্রতে সোজা ডাইরেক্ট আসবা মধুপুর একটু ক্রস করে জামতুলি একটা পয়েন্ট পাইবা, জামতুলির বাদিকে যাইবা সোজা একদম ডাইরেক্ট এই রাস্তা দিয়ে হরিহরদোলা বাজার ক্রস করে একটা স্কুল পাইবা, স্কুলের একটু নিচেই লোকনাথ বাবার মন্দিরটা, উপরের দিকে হাতি আছে, সামনে দুইটা স্ট্যাচু, একটা মানুষের একটা হাতি, এটার উপরেই মন্দিরটা, কালী মায়ের মন্দির। এই কথাটা যারা যারা চিনে না তারা ঠিক, কারণ অনেকে কমেন্ট করে যে হরিদুল্লাহ লোকনাথ আশ্রম কোনো, এটা জানে না অনেকে, অবশ্য অনেকেই জানি এটা, কারণ আমি অনেক ভিডিওতে দেখাইছি, অনেকে জানো, অনেকে আইসো, কিন্তু সবাই জানা না, লিখে যারা জানে না তারা লিখে কম হয়েছে। তো দেখা হইতে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।